হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিংয়ের ক্লাস 32। তার মানে অলরেডি আমরা 31টা ক্লাস করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি কিন্তু ক্লার্কশিপ মেন্স দিতে যাবে বলে ভেবেছো, তো তাহলে 31টা টপিক, আলাদা আলাদা টপিকের উপরে আলাদা আলাদা রিপোর্ট রাইটিং করেছি আমরা, প্রত্যেকটাকে ধরে ধরে বুঝিয়েছি। তাহলে সেই ক্লাসগুলো তোমরা দেখতে গেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই প্লেলিস্ট ধরে ধরে বাকি ক্লাসগুলোকে দেখে নাও। ওকে, চলো সময় নষ্ট করবো না, আমরা দেখি আজকে। তোমরা থাম্বনেলে দেখেছো, টাইটেলও দেখতে পাচ্ছ, এখানে কি দেখতে পাচ্ছ? রেইজ ফান্ডস ফর অ্যান অরফানেজ। ওকে, তো অরফানের জন্য কিছু ফান্ড রেইজ করতে গেলে আমরা রিপোর্ট কি করে লিখব? বলছে রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 145 ওয়ার্ডস অন এ কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ টু রেইজ ফান্ডস ফর অ্যান অরফানেজ। তাহলে একটা কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা কিসের জন্য? ফান্ড রেইজিংয়ের জন্য। কিসের জন্য ফান্ড রেইজিং হবে? একটা অনাথ আশ্রমের জন্য, একটা অরফানেজ হাউসের জন্য। ওকে, চলো। তো স্যার আমরা কি করব? আমরা রিপোর্ট রাইটিং করতে গেলে আমরা সবাই জানি স্যার, একটা ভালো করে কি দেব, একটা শর্ট, ক্যাচি, একটা অ্যাট্রাকটিভ, আর এই আমাদের সাবজেক্ট ম্যাটারের সাথে রিলেটেড একটা কি দেবো স্যার? একটা হেডলাইন দেবো। কি দেবো? একটা বলো, হেডলাইন দেবো। ওকে, হেডলাইন দেবো। ওকে, চলো। তারপরে স্যার আমরা কি দেবো? তারপরে স্যার আমরা বাই লাইন দেবো। কি দেবো স্যার? বাই লাইন দেবো। ওকে, বাই লাইনে কি দেবো স্যার? বাই স্টাফ রিপোর্টার XYG। কোনো মতেই কোনো ক্রমেই আমরা কি দেবো না স্যার? আমরা কোনো প্লেসের নাম দেবো না, যদি না মেনশন করে দেওয়া থাকে। যদি মেনশন করে দেওয়া থাকে সেক্ষেত্রে ভালো কথা, না দিলে আমরা কোনো মতেই কোনোভাবেই কোনো রকম প্লেসের নাম দেবো না, ইভেন কলকাতাও লিখবো না। কেমন? চলো। তারপরে স্যার আমরা কি দেবো? এক্সাম ডেট দেবো, আর তারই পাশে একটা ডেট দিয়ে দেবো আমরা আমাদের সেই আমাদের সেই কালচারাল প্রোগ্রামের ডেট হিসাবে। তো আমরা 3টে পার্টে ব্রেক করে করে সে রিপোর্টটাকে লিখবো স্যার। ফার্স্ট পার্টে কি দেবো স্যার? ফার্স্ট পার্টে যেটা দেবো সেটাকে আমরা বলবো কি স্যার? বলো, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন। সেকেন্ড পার্ট যেটা দেবো স্যার সেটাকে আমরা কি বলবো স্যার? বলো, আমরা বলবো স্যার বডি পার্ট। ওকে, তারপরে স্যার যেটা দেবো সেটাকে কি স্যার বলবো আমরা? বলো, কনক্লুশন। ওকে, কনক্লুশন, তাই না? তাহলে স্যার আমরা কি বললাম? ইন্ট্রোডাকশনে কি দেব? ইন্ট্রোডাকশনে আমরা দেব স্যার যে কোথায় হলো, কি হলো, প্লেসটা কি, টাইমটা কি, ডেটটা কি, কিসের ওপরে জিনিসটা ঘটলো, সেই জিনিসটা স্যার আমরা কোথায় দেব? ইন্ট্রোডাকশনে দেব। আর সেই সেই যে টপিকের ওপরে দেবে সেই সব টপিক নিয়ে, সেই ইনসিডেন্টটাকে নিয়ে বা সেই প্রোগ্রামটাকে নিয়ে যা ডিটেল যা যা কিছু ঘটলো সেটা কোথায় দেবো স্যার? সেটা আমরা বডি পোর্শনে দেবো। কি পোর্শনে দেবো স্যার? বলো, বডি পোর্শনে দেবো। কনক্লুশন পোর্শনে কি দেবো স্যার? কনক্লুশন পোর্শনে দেবো ওর থেকে আমরা আউটকাম কি পেলাম, আমরা আউটকাম কি দাঁড়ালো, তাহলে স্যার আমরা সেটা দেবো কোথায়? কনক্লুশন পোর্শনে। ওকে, চলো দেখি যে আমরা ইন্ট্রোডাকশন পোর্শনে কি দিলাম। বলছে কালচারাল প্রোগ্রাম বলছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কি করা হয়েছে? ওয়াজ অর্গানাইজড, আয়োজন করা হয়েছিল। কখন? অন 20th নভেম্বর 2025। 20th নভেম্বরে 2025। কোথায়? অ্যাট দ্য টাউন হল। কোথায়? লোকেশনটা কোথায়? টাউন হল। কি জন্য হয়েছে? টু রেইজ ফান্ডস ফর XYG অরফানেজ। নাম দেব না কোনো। ওকে, আশার আলো, হাসির আলো, এরকম কিছু আমরা নাম দেব না, কোনো নামই দেব না। ইনফ্যাক্ট আমরা কি দেবো স্যার? XYG অরফানেজ। তাহলে ফর XYG অরফানেজ দ্য প্রোগ্রাম, এই যে অনুষ্ঠান, শুরু হয়েছিল। কখন শুরু হয়েছিল? at 5:30 p.m. and was arranged কারা সেটাকে অ্যারেঞ্জ করেছিল? কারা করেছিল? by the members of our local youth club। কাদের দ্বারা? আমাদের এই লোকাল যে ইউথ ক্লাব রয়েছে সেই ইউথ ক্লাবের মেম্বারদের দ্বারা, সদস্যদের দ্বারা এটা কি করা হয়েছিল? অর্গানাইজ করা হয়েছিল, অনুষ্ঠিত করা হয়েছিল। তাহলে আমরা দিলাম স্যার যে এই কালচারাল প্রোগ্রামটা কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাদের জন্য ফান্ড রেজ করার জন্য হয়েছিল, এটা কোন সময়ে শুরু হয়েছিল, আর এটা কে আয়োজন করেছিল, এটা আমরা কোথায় দিলাম স্যার? এটা আমরা ইন্ট্রোডাকশন পোর্শনে দিলাম। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট স্যার আমরা যাব কোথায়? নেক্সট যাবো স্যার আমরা বডিতে। বডিতে কি লেখা আছে দেখো, ডিফারেন্ট কালচারাল আইটেমস লাইক
songs, dances, recitations and a short drama. তাহলে এই ডিফারেন্ট কালচারাল আইটেমস, এটাই কি স্যার আমাদের এই ডিফারেন্ট কালচারাল আইটেমস, এটাই স্যার কি আমাদের বোঝানোর জায়গা। তাই এগুলো কী হলো, কী কী, যেমন গান, নাচ, আবৃত্তি, ছোট ড্রামা, এগুলো কি করা হয়েছিল বলো, ওয়ার পারফর্মড, এগুলোকে কি করা হয়েছিল, পারফর্ম করা হয়েছিল। কাদের দ্বারা? বাই দ্য স্টুডেন্টস অ্যান্ড লোকাল আর্টিস্ট, ছাত্রছাত্রীদের দ্বারা, আর যারা লোকাল যে শিল্পী, স্থানীয় যারা শিল্পী ছিল তাদের দ্বারা। দ্য অডিয়েন্স যারা দর্শক ছিল, এনজয়েড, তারা আনন্দ করেছিল কি, দ্য পারফরমেন্সেস ভেরি মাচ। তাহলে যারা দর্শক ছিল তারা কি করেছিল, দে এনজয়েড দ্য পারফরমেন্স, তারা যে এই পারফরমেন্সগুলো ছিল লাইক সংস, ডান্সেস, রিসাইটেশন, আবৃত্তি, প্রত্যেকটাকে তারা খুব 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 এনজয় করেছিল। বলছে স্পেশাল অ্যাট্রাকশন অফ দ্য ইভিনিং ছিল কি, এই এর একটা সবচেয়ে বিশেষ যে আকর্ষণটা ছিল সেটা কি ছিল, সেটা ছিল আর রবীন্দ্রসঙ্গীত পারফরমেন্স বাই আ লোকাল মিউজিক টিচার। তার এক স্থানীয় মিউজিক শিক্ষক, মানে মিউজিকের গানের শিক্ষক, তার দ্বারা পারফর্ম করা হয়েছিল কি, একটা রবীন্দ্রসঙ্গীত। আর সেটাই ছিল কি, সেটাই ছিল একটা স্পেশাল অ্যাট্রাকশন, কারণ তিনি ছিলেন ফেমাস টিচার ছিলেন। ওকে, ভলেন্টিয়ার্স যারা স্বেচ্ছাসেবক ছিল তারা কি ছিল, ওয়ার প্রেজেন্ট, তারা কি ছিল সেখানে উপস্থিত ছিল। কোথায়? অ্যাট দ্য গেট টু কালেক্ট ডোনেশনস ফ্রম দ্য পিপল। কি করার জন্য? যারা ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক যারা ছিল, তারা যে কালচারাল অর্গানাইজেশন যেখানে ছিল, কোথায় করেছিলাম আমরা, টাউন হলে যেটা করেছিলাম। তাহলে টাউন হলের গেটে তারা দাঁড়িয়ে ছিল, যারা ভলেন্টিয়ার্স, কি জানার জন্য, টু কালেক্ট ডোনেশনস, যারা দান করতে চাইছিল, যারা ডোনেশন করতে চাইবে, তারা যেন, জনগণ যারা ছিল, যারা গিয়ে এখানে পার্টিসিপেন্ট করেছিল, যারা এখানে অ্যাটেন্ড করেছিল, তারা যদি কেউ ডোনেট করতে চায় তাহলে সেখান থেকে নেওয়ার জন্য। তাহলে পুরো ডিটেল ব্যাপারটা আমরা বললাম যে ওখানে কী কী হলো, গান হলো, নাচ হলো, আবৃত্তি হলো, স্পেশাল অ্যাট্রাকশন কী ছিল, ভলেন্টিয়ার্সরা কী করলো। তাহলে বডি পোর্শন আমরা সুন্দর করে দিলাম, তাই না? চলো এবার স্যার আমরা দেখবো কনক্লুশন পোর্শনে কী বলছে। টিকেটস ওয়ার সোল্ড, বলছে টিকিটও বিক্রি হয়েছিল, কিসের জন্য? অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস, সো দ্যাট, বলছে খুব সস্তায় টিকিটগুলো বিক্রি করা হয়েছিল, মানে এটা শুধু ফান্ড রেজ করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। এভরিওয়ান কুড পার্টিসিপেট, যাতে সবাই কি করতে পারে, অংশগ্রহণ করতে পারে। বলছে মেনি কাইন্ড হার্টেড পিপল ডোনেটেড, তারা অনেক দয়ালু ব্যক্তি ছিল যারা কি করেছিল, দান করেছিল, জেনারাসলি, মহৎভাবে বা উদারভাবে তারা দান করেছিল। বলছে আর টোটাল অ্যামাউন্ট অফ 85,000, বলছে 85,000 রুপিস কী করেছিল, টোটাল কী করা হয়েছিল, ওয়াজ কালেক্টেড, ওখানে কালেকশনটা হয়েছিল। অ্যান্ড হ্যান্ডেড ওভার, সেটা কি করা হয়েছিল, হস্তান্তর করে দেওয়া হয়েছিল, টু দ্য অরফানেজ অথরিটি, যারা সেই অনাথ আশ্রমের যারা অথরিটি ছিল তাদের কাছে সেটা হস্তান্তর করে দেওয়া হয়েছিল। দ্য প্রোগ্রাম, এই যে অনুষ্ঠানটা ওয়াজ ছিল কি, আ গ্রেট সাকসেস, এটা খুব সফলতার মাধ্যমে এটা সাকসেস পেয়েছিল। অ্যান্ড হেল্পড কি করেছিল, এবং সাহায্য করেছিল, টু স্প্রেড অ্যাওয়ারনেস, কি করার জন্য বলো, অ্যাওয়ারনেসটাকে ছড়ানোর জন্য, অ্যাবাউট দ্য নিডস অফ অরফানেজ চিলড্রেন, কিসের জন্য, এই অরফানেজ চিলড্রেন যারা ছিল তাদের সাহায্যের জন্য। ওকে, তাহলে স্যার আমরা কি করে ইন্ট্রোডাকশনে কি দিলাম, বডিতে কি দিলাম, কনক্লুশনে কি দিলাম, ডিটেল বললাম, প্রত্যেকটাকে ব্রেক করে বলে দিয়েছি। এবার স্যার আমরা একটু দেখে নেব যে এর যে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টগুলো ছিল, এটা আমরা একটু দেখি তো কী ব্যাপারে কেমন করে ছিল। বলছে আ কালচারাল প্রোগ্রাম, এটা কি ছিল স্যার, সাবজেক্ট ছিল। ওয়াজ অর্গানাইজড, তার মানে কি স্যার, সিম্পল পাস্টের প্যাসিভ, তার মানে স্যার এটা কি ভার্ব, ওয়াজ অর্গানাইজড, ওয়াজ প্লাস V3, সিম্পল পাস্টের প্যাসিভ। কখন হয়েছিল, ওই যে স্যার ডেট দিয়েছে এখানে, তারপরে স্যার প্লেস, এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে স্যার প্লেস, এটা হচ্ছে কি স্যার পারপাস, কী জন্য হয়েছিল, কাদের জন্য করেছিল। দ্য প্রোগ্রাম, এটা কি স্যার সাবজেক্ট। স্টার্টেড, এটা স্যার কি V2, সিম্পল পাস্ট, কখন হয়েছিল স্যার কি, এটা টাইম। অ্যান্ড ওয়াজ অ্যারেঞ্জড, এই যে স্যার V2, সিম্পল পাস্টের প্যাসিভ, অ্যান্ড ওয়াজ অ্যারেঞ্জড, কাদের দ্বারা করেছিল বলো, বাই দ্য মেম্বার্স, তারা স্যার এটা অবজেক্ট, কারা করেছিল, বাই দ্য মেম্বার, এই যে বাইটা প্রিপোজিশন, অফ আওয়ার লোকাল ইউথ ক্লাব, তাই না, এই যে
মেম্বার্স অফ আওয়ার লোকাল ইউথ ক্লাব, তাহলে এটা পুরোটাই স্যার কি অবজেক্ট। বলছে ডিফারেন্ট কালচারাল আইটেমস, এই পুরোটাই কি স্যার, এইটুকুটাই স্যার সাবজেক্ট। এটাকে স্যার এই যে বলছে লাইক সংস, এগুলোকে এক্সপ্লেন করছে। ওয়ার পারফর্মড, এটা কি স্যার সিম্পল পাস্টের প্যাসিভ, এটা স্যার কি ভার্ব সিম্পল পাস্টের প্যাসিভ। কে করেছিল, বাই দ্য স্টুডেন্টস, অবজেক্ট কাদের দ্বারা হয়েছিল, তাই না। বলছে অ্যান্ড দ্য লোকাল আর্টিস্ট, এই যে এটা স্যার অবজেক্ট, অ্যান্ড দিয়ে কানেকশন করে দেওয়া হয়েছে। দ্য অডিয়েন্স, এটা কি স্যার সাবজেক্ট। এনজয়েড কি স্যার সিম্পল পাস্ট ভি2, কি করেছিল, দ্য পারফরমেন্স অবজেক্ট, কি কেমন করেছিল, ভেরি মাচ স্যার অ্যাডভার্বিয়ালস। বলছে স্পেশাল অ্যাট্রাকশনস অফ দ্য ইভিনিং, এটা স্যার সাবজেক্ট। ওয়াজ স্যার ভার্ব। আর রবীন্দ্রসঙ্গীত পারফরমেন্স, এটা স্যার অবজেক্ট, কার দ্বারা করেছিল, বাই আ লোকাল মিউজিক টিচার। ওকে। ভলেন্টিয়ার্স কি স্যার সাবজেক্ট। ওয়ার স্যার কি ভি2, মানে সিম্পল পাস্ট, কি ছিল সেখানে উপস্থিত ছিল। অ্যাট দ্য গেট টু কালেক্ট ডোনেশনস ফ্রম দ্য পিপল, তাই না। তাহলে স্যার কি এগুলো স্যার কি আমাদের বলো, এগুলো স্যার হচ্ছে কমপ্লিমেন্ট, তাই না। চলো নেক্সট দেখো, টিকেটস ওয়ার সোল্ড, টিকেটসটা কি স্যার সাবজেক্ট। ওয়ার সোল্ড স্যার কি সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম। বিক্রি করা হয়েছিল কোথায়, অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, কোথায়, অ্যাফোর্ডেবল, সস্তায়, খুব সস্তায় বিক্রি করা হয়েছিল, তাই না। তাহলে ওয়ার সোল্ড স্যারের কি এটা অবজেক্ট। সো দ্যাট, এই যে স্যার কনজাংশন, সো দ্যাট এভরিওয়ান কুড, তাহলে এভরিওয়ান স্যার সাবজেক্ট, কুড পার্টিসিপেট স্যার ভার্ব, মোডালের সাথে স্যার ভি1 বসে, কুড স্যার একটা মোডাল ভার্ব, আর স্যার যে কি পার্টিসিপেটটা কি স্যার আমাদের ভি1, তাহলে কুড পার্টিসিপেট অংশগ্রহণ করেছে। আচ্ছা নেক্সট দেখো, মেনি কাইন্ড হার্টেড পিপল, তাহলে মেনি কাইন্ড হার্টেড পিপলটা কি স্যার সাবজেক্ট ছিল। ডোনেটেড স্যার কি সিম্পল পাস্ট ভি2, কি করে ডোনেট করেছিল, জেনারাসলি মহৎভাবে, তাহলে স্যার কি এটা বলো, এটা স্যার অ্যাডভার্ব। বলছে টোটাল অ্যামাউন্ট অফ 85,000 রুপিজ, এটা কি স্যার সাবজেক্ট। ওয়াজ কালেক্টেড ভি2 সিম্পল পাস্ট, অ্যান্ড হ্যান্ডেড ওভার, এবং এটা কি করা হয়েছিল, দিয়ে দেওয়া হয়েছিল, এটাও স্যার কি হ্যান্ডেড ওভার, তাহলে হ্যান্ড ওভার থেকে হ্যান্ডেড ওভার ভি2, কাদের দিয়ে হয়েছিল, টু দ্য অরফানেজ অথরিটি, তাহলে স্যার কি অবজেক্ট। দ্য প্রোগ্রাম, এটা কি স্যার সাবজেক্ট। ওয়াজ, এটা স্যার কি ভার্ব ভি2 সিম্পল পাস্ট। তারপর এই ছিল স্যার আ গ্রেট সাকসেস স্যার অবজেক্ট। অ্যান্ড হেল্পড, সাহায্য করেছিল স্যার, এটা কি ভি2, কি সাহায্য করেছিল, টু স্প্রেড অ্যাওয়ারনেস, তাহলে কি স্যার এটা বলো, এটা স্যার হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। ওকে। অ্যাবাউট নিডস অফ অরফান চিলড্রেন, তাহলে কি স্যার এটা বলো, এটা স্যার ফ্রেজ। ক্লিয়ার। তাহলে গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটাও দেখে নিয়েছি, কোথায় কি লিখলাম সেটাও দেখে নিয়েছি, স্ট্রাকচারটাও দেখে নিয়েছি আমরা। প্রত্যেকটা জিনিস যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে তুমি বলো শেষ পর্যন্ত এসে যে তোমার টাইম যেটুকু দিলে সেটা তোমার কাজে লেগেছে। যদি মনে হয় স্যার কাজে লেগেছে, ভিডিওটাকে লাইক করো আর তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যাও। আর যদি মনে করো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ হচ্ছে এটা ভিডিও না, এটা পুরো কোর্স চলছে। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টো রিপোর্ট রাইটিং, সন্ধ্যা 7টায় প্রেসিজ রাইটিং। উইকলি 3 দিন 3টে করে ক্লাস, সম্পূর্ণ ফ্রি। এইভাবেই চলছে প্রত্যেকটা জিনিস, যাতে করে সবাই বুঝতে পারে। ওকে। চলো, যদি ক্লার্কশিপটা তোমার টার্গেট হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ হচ্ছে ভিডিওগুলো তোমাকে দেখতে হবে, টাইমলি আসবে। ক্লার্কশিপ মেইনস পর্যন্ত চলতে থাকবে এই কোর্সটা। ওকে। চলো, সন্ধ্যে 7টায় আবার আসবে কি আমাদের প্রেসিজ রাইটিং। তত পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। চলো, টেক কেয়ার, টাটা।